আমাদের কাছে বারবার একটি প্রশ্ন ঘুরে আসে। এটা যুবকরাও প্রশ্ন করে এবং যারা যুবকদের বাবা তারাও একই প্রশ্ন করে, হুজুর আমি আমার ছেলেকে বিবাহ করাবো, সেক্ষেত্রে একটা যে পাত্রীকে আমার ঘরে আনবো আমার পুত্রবধূ হিসাবে, সেই পাত্রীর কী কী গুণ থাকা দরকার? বা যুবকরাও প্রশ্ন করে, হুজুর আমি যেই স্ত্রীকে আমার ঘরে আনবো তার কেমন কোয়ালিটি থাকা দরকার? এক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বলেছেন, তুনকাহুল মারআতুল আরবাআ, চারটি গুণ দেখে তোমরা নারীকে বিবাহ করো। এক নম্বর হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদের অবস্থান থেকে; ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিক্রমা থেকে, বংশের ডিসিপ্লিন দেখে, বংশের অবস্থানগুলো দেখে; তারপর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে; তারপর ওয়ালি দিনিহা, তার দিনদারিতা দেখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটি গুণের মধ্যে যদি পাওয়া না যায়, অর্থাৎ চতুর্থ নাম্বার গুণ যদি তার মধ্যে পাওয়া যায় ওলি দিন ইহা, তাহলে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও। ফাসফাহ বিদাতি দিন, দিনদারিতে প্রাধান্য দিয়ে ওই নারীকে তোমার ঘরে আনো। আপনি যে আপনার ঘরকে যদি আলোকিত যদি করতে চান, আপনি আপনার ঘরকে যদি সফলতার সর্বোচ্চ চূড়াতে যদি পৌঁছাতে চান, সৌন্দর্যের দিকে না তাকিয়ে, বর্তমান যে মডেলিং সৌন্দর্যের কথা আমি বলছি সেদিকে না তাকিয়ে, তার ধন সম্পত্তি না তাকে আপনি দিনদারিত্বকে যদি প্রাধান্য দেন, রাসূল বলছেন, তাহলে আপনি একজন সফল মানুষ হবেন, সফল একটি ঘর পুরস্কার পাবেন, সফল একটি পরিবার আপনি পুরস্কার পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল পুরুষদেরকে দিনদারিত্ব দেখে একজন স্ত্রী ঘরে আনার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।